হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে, আজকের আমি সংস্কৃত খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের যে প্রশ্নমান 5 বড় প্রশ্ন সাজেশান, সম্পূর্ণ সাজেশান 2025-এর জন্য। 2025 তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের একেবারে যে কটি বাকি ছিল, যেমন নাটক এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, নাটক বাসন্তিক ও শবনম এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, অর্থাৎ নাট্য সাহিত্য এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এটা হলো জ্যোতিষশাস্ত্র ও চিকিৎসাশাস্ত্র, এটা লেখা হয়নি, চিকিৎসাশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র, এই বিষয়ের উপরে 5 নম্বর মানের ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে এসেছি। তোমাদের আগে আমি দিয়েছিলাম পদ্যাংশ এবং গদ্যাংশ থেকে, 2টি পদ্য এবং 2টি গদ্য। এর থেকে আমি তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 5-এর সাজেশন অলরেডি দিয়ে দিয়েছিলাম। আজকের আমি তোমাদের বাসন্তিক স্বপ্ন, নাটক এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিচ্ছি, এবং তোমাদের বাকি রইল শুধু ভাষা বিজ্ঞান থেকে সাজেশনটা। ভাষা বিজ্ঞান থেকে 2টি প্রশ্ন তোমাদের পরে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। এটি পরের বারে আমি তোমাদের দেখিয়ে দেবো, যখন আমি একসঙ্গে সেই সময় তোমাদের একসঙ্গে 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখিয়ে দেবো। তোমাদের যে নাটক আছে বাসন্তিক স্বপ্নম, এর থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্ন পরীক্ষায় পড়বে এবং একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই নাট্যাংশ থেকে বড় প্রশ্ন একটি লিখতে হবে, যার প্রশ্নমান 5। দেখো, 1-এর দাগের প্রশ্ন এবং 3-এর দাগের প্রশ্ন স্টার দেওয়া আছে, তাহলে 1-এর দাগের প্রশ্ন এবং 3-এর দাগের প্রশ্ন, এই 2টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কাছে একেবারে মুখস্থ করে সম্পূর্ণ হুবহু একই রকম লেখার প্র্যাকটিস করবে, কারণ সংস্কৃত একটু যে শব্দ এবং শব্দগুচ্ছ একটু শক্ত থাকে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। দেখো, 1-এর দাগে দেখো, নারিকা হোপি যুগায়তে, এই কথাটি ব্যাখ্যা করো। অথবা বলছে যে বাসন্তিক স্বপ্নম এর প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2-এর দাগের প্রশ্ন, ইন্দ্রবর্মার ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো, এবং 3-এর দাগের প্রশ্ন হলো কৌমুদীর চরিত্র বর্ণনা করো। তোমাদের 2024 সালে ইন্দ্রবর্মার ও কনক লেখার কথোপকথন বর্ণনা করো, এই প্রশ্নটি পড়েছিল। এটা এবছরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ইন্দ্রবর্মার ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো এবং কৌমুদীর চরিত্র বর্ণনা করো। 3টি প্রশ্ন আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কোনটা স্টার দেবো না দেবো, 3টি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করলে এর থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। এরপরে এসো সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসটা একটু বোঝার আছে, ঠিক আছে? সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমাদের 3টি সেগমেন্ট আছে, একটা হলো নাট্য সাহিত্য, একটা হলো সংস্কৃত সাহিত্যের ইতিহাস, আর একটা হলো সংস্কৃত গীতিকাব্য। তা গীতিকাব্য থেকে তোমাদের 24 সালে প্রশ্ন পড়েছে, গীত গোবিন্দের সম্পর্কে পড়েছে, কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ সম্পর্কে। অতএব তোমাদের ওই চ্যাপ্টারটি, অর্থাৎ যেটি গীত গোবিন্দ, সংস্কৃত গীত যে কাব্য গীত গোবিন্দ, ওটা তোমাদের পড়তে লাগবে না, ঠিক আছে? অর্থাৎ ও টপিকটার নাম হলো সংস্কৃত গীতিকাব্য, ওই টপিকটা তোমাদের আর পড়তে হবে না। এই 2টি করবে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, চিকিৎসা জ্যোতিষশাস্ত্র। সংস্কৃত সাহিত্যের ইতিহাস নাট্য সাহিত্য এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস চিকিৎসা জ্যোতিষশাস্ত্র। এর থেকে তোমাদের 2টো প্রশ্ন পড়বে, একটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। তাই এখানে 2টি সেগমেন্টের উপরে আমি 4টি প্রশ্ন রেখেছি। আর তোমরা যদি শুধু নাট্য সাহিত্য করতে চাও, তাহলে এই 3টে প্রশ্ন সবকটা করবে। আর তাছাড়া এই 2টি প্রশ্ন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, কারণ এই নাট্য সাহিত্য থেকে গত বছর কোনো প্রশ্ন আসেনি, এবছর অবশ্যই পড়বে। এবং এবছর এই 3টি প্রশ্ন যেটি দিয়েছি, 3টি প্রশ্নের উপর একটি প্রশ্ন তোমরা অবশ্যই করে কমন পাবে, 100% গ্যারান্টি। এই 3টে প্রশ্নের থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। এবং চিকিৎসা জ্যোতিষশাস্ত্র থেকে একটি মাত্র প্রশ্ন রেখেছি, কারণ এটাও 24 সালে পড়েছিল, এর থেকে সেই জন্য থেকে একটা প্রশ্ন রেখেছি যে জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চায় বরাহমিহিরের অবদান লেখো। দেখো, এখানে প্রশ্নগুলো দেখো, মহাকবি ভাসের স্বপ্ন বাসব দত্তম নাটকের মূল্যায়ন করো। 2-এর দাগের প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এবং শূদ্রক সম্বন্ধে একটি নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো বা লেখো। আর চিকিৎসা জ্যোতিষশাস্ত্র থেকে একটি প্রশ্ন, জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চায় বরাহ মিহিরের অবদান লেখো।
বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট বড় প্রশ্নের ভিডিও। তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দিতে চাও 9732818391, এটি ভিডিওর মধ্যে লেখা থাকবে। এই নাম্বারটা তোমরা যোগ করে নাও, তাহলে তোমরা পিডিএফ পেতে থাকবে, ক্রমশ পিডিএফ পেতে থাকবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। সকলকে ধন্যবাদ।